নকল ট্র্যাক্টরের পাস কিনে হাজার হাজার টাকা লস করতেছেন না তো? আপনি যদি এই পাসগুলো চেক না করেন তাহলে কিন্তু আপনি একবারে পথের ফকির হতে পারেন গাড়ি কিনে। হ্যাঁ, তো আজকে আসছি আমনুর মোটরসে, আর এইখানে কিন্তু আমাদের আমনুর ভাই, হ্যাঁ, এখানে আমাদেরকে উনি কোনটা অরিজিনাল এবং কোনটা নকল একেবারে আমাদেরকে চিনাবে আর কি। তো আসলে বোঝার মতো কোনো সিস্টেম নাই না ভাই এই পার্টসের বিষয়টা। এটা প্রতিটা জিনিসেরই কিন্তু ভালো এবং মন্দ হয়, এটা আপনাকে বুঝতে হবে। প্রতিটা জিনিসের 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার আছে। হ্যাঁ, কিন্তু এইখানে একটা আমি জিনিস দেখতেছি ভাই, একেবারে সেম কোয়ালিটি। যেমন এই যে আপনার এটা অরিজিনাল, এই ক্লাস প্লেটটা অরিজিনাল, এই ক্লাস প্লেটটা অরিজিনাল, এটা অফিশিয়াল। এটা আপনি প্রতি থানায় ডিলাররা পাবে, প্রতি থানায় ডিলার পাবে, মানে কোম্পানির তো মনোনীত ডিলার থানায় থানায় হয়, থানায় একটা উপজেলায় হয়। আপনি যদি মনে করেন অন্য দোকানে যে কেনেন, এই মালটা ডুপ্লিকেট হবে, এই মালটা ডুপ্লিকেট হবে 100%। দেখতে এরকমই, দাম নিবে 1-1,500 টাকা কম। আমরা 100 টাকাও কম রাখতে পারবো না। সেই ডুপ্লিকেটটা কি আপনার কাছে আছে? হ্যাঁ, আছে। সেটা আছে? হ্যাঁ, অবশ্যই আছে। এই দেখেন, এই যে এটা না? হ্যাঁ। তো ভাই এটা তো আসলে চিনার মতো কোনো অপশন নাই। হ্যাঁ, এটা কিন্তু সেম এটা সেম পাওয়া যাবে, আরো সেম পাওয়া যাবে। তো এটা মানে এটার মতো পাওয়া যাবে, এটার মতোই পাওয়া যাবে। এবং আপনার ওই দোকানগুলো আপনাকে বলবে যে এইটা সেম বর্ডার পাস, এগুলো বলে বিক্রি করবে, কিন্তু অফিশিয়ালটা উনি পাবে না। অফিসের যে অরিজিনাল মালটা সে পাবে না, সে পাবে ডুপ্লিকেটটা। এটা 1-1,500 টাকা কমও নিবে। এই ক্লাস প্লেটটার দাম 4,200 টাকা, এটা হচ্ছে 8,200 টাকা। ভাই অর্ধেক কম বেশি। আর এখানে তো 1-1,500 কম নিলে এততে যায় আসে না। না, যায় আসে না, কিন্তু উনি ওই লোককে বলবে যে এটা একই মাল। হ্যাঁ, কিন্তু আপনার বেশি নিচ্ছে ওনারা, বেশি নিচ্ছে। আচ্ছা, দর্শকের দেখাই, একটু দেখাই। হ্যাঁ, গুণগত মান অনেক ডিফারেন্স আছে। তো গাইস দেখেন একটা বিষয়, আমিও অবাক। দেখেন কালার কন্ডিশন কিন্তু একরকম, প্যাকেজিং। তো আমরা জিনিসটা বাইর করতেছি, আমনুর ভাই আমাদেরকে দেখাচ্ছে বিষয়টা। তো আসলে যারা ট্র্যাক্টরের পাস কিনেন, যদি আপনারা এই জিনিসগুলো চেক না করেন তাহলে কিন্তু আপনারা পথের ফকির হতে পারে। এই ক্লাস প্লেটটা আপনার ওখানে যে ফেয়ারুল আছে, হ্যাঁ, ওইটা নষ্ট হবে না, তাই? হ্যাঁ। আচ্ছা, আর এটা এই দেখেন একটু পিতলের গুড়ি আছে, এটা ক্ষয় কম, মানে এটা ডাবল দাম হতে পারে, কিন্তু এটা আবার 4 গুণ 5 গুণ আপনাকে ব্যাক দিবে, বেশি ব্যাক দিবে, বুঝতে পারছি। এবং সার্বিক দিক ভালো থাকবে। আচ্ছা, এখন একটু লোকালটা দেখেন। লোকালটা এই সেম প্যাকেট, হ্যাঁ, কিন্তু ভিতরে এটা আপনি প্যাকেটটাকে সব দেখবেন, আসলে তো এটারও প্যাকেট যা, এটারও প্যাকেট, এটাও কালো। হ্যাঁ, প্যাকেট একই। তো গাইস দেখেন একটা মারাত্মক বিষয় কিন্তু আপনাদের মাঝে শেয়ার করতেছি। পিতলের গুঁড়ি আছে কিন্তু এটাতে নাই। তো এটা যাবে 1 মাস বা 2 মাস বা 3 মাস, এটা 2 বছর যাবে। 2 বছর যাবে, এইখানেই ব্যবধান। আসলে ভাই মানুষ ভাবে, হ্যাঁ, আমার দেখা, আমি প্রায় 100-200 গাড়িওয়ালার কাছে মাল বিক্রি করি, যারা লোকাল ব্যবহার করে তারা এক ফকির হয়ে যাচ্ছে। আসলে লোকাল ব্যবহার করে একটা সময় ওনারা হয়তো তাৎক্ষণিক চিন্তা করে, মানে যেদিন মাল নেবে সেদিনকে চিন্তা করে, টাকা কম লাগতেছে, কিন্তু এটা ভয়াবহ আকার ধারণ করে পরে একটা পর্যায়ে সে গাড়ি বিক্রি করার জন্য সিদ্ধান্ত নেয়। কারণ আপনার ব্যবসা যদি না থাকে ভাই, গাড়ি তো কেউ রাখবে না। আসলে উনি প্রথম ভুলটা করে সঠিক জিনিসটা কিনতে। আপনি ধরেন যখন একসাথে একটা ট্র্যাক্টরে বেশিরভাগ লোকাল জিনিস বা লাগান থাকবে, তখন কিন্তু একবারে সবকিছু একসাথে বসে দেওয়ার সম্ভাবনা থাকে। আপনার তো একটা জিনিস, তো এটা তো মনে করেন স্তর আছে। স্তর বলতে আপনার একটা জিনিস আপনার 6টা জিনিস নষ্ট করবে। এই ক্লাস প্লেটটা ভেঙে ও বসে থাকবে না তো, এ আরো 10টা জিনিস নষ্ট করবে। আপনার ফেয়ারুল নষ্ট করবে, রিলিজ বিয়ারিং নষ্ট করবে, আদার্স আরো অনেক কিছু, হ্যাঁ, নষ্ট করে তারপর আপনাকে ছাড়বে, তারপর আপনি আবার আসবেন। তো আমি একটা জিনিস দেখছি আমনুর ভাই, সেটা হচ্ছে এই মানুষ নাঙ্গলের জ্বালায় কিন্তু পুরো ট্র্যাক্টরে বিক্রি করে দেয়। এটা তো আরো মারাত্মক। যেমন আপনার, আমি একটা জিনিস দেখাই আপনার, এই দেখেন এই বেয়ারিংটা, এটা হচ্ছে অরিজিনাল মাস্কিওর বেয়ারিং। এটা 30-210, এটার দাম অরিজিনাল কত জানেন? কত? 1500 টাকা। 1500 টাকা। এই 1500 টাকার মাল বিক্রি করে আমি পাবো কত? 130 টাকা লাভ হবে। এটা আপনার কমিশন, ডিলারের কমিশন। হ্যাঁ, ডিলারের কমিশন। হ্যাঁ, কিন্তু এই মালটা হচ্ছে সেম মাল, দেখেন বোঝার কোনো উপায় নাই। দেখেন গাইস, বোঝার কোনো উপায় নেই, একদম সেম কোয়ালিটি। আমরা 700 টাকা দিলেও এখানে 200 টাকা লাভ হবে। 700 টাকা দিলেও 200 টাকা লাভ, অর্ধেক তো নাই। এটা আপনি যখন লোকাল দোকানে নেবেন, এটা 1000 টাকা নিবে, বলবে যে একই মাল, একই কোম্পানি, সব একই, কিন্তু এটা কোয়ালিটি অনেক গুণ বেশ কম আছে। তো গাইস একটা কথাই আপনাদেরকে বলি, আপনারা যে মালটাই কিনেন না কেন, আসলে আপনার ডিলার পয়েন্টে থেকে অরিজিনাল জিনিস কেনার চিন্তা ভাবনা করবেন। তাহলে দেখা যাচ্ছে এই যে আমনুর ভাই যেটা বক্তব্য, সেটা হচ্ছে
1500 টাকা দাম এবং 700 টাকা দাম, এরপরেও 200 টাকা লাভ হবে, কিন্তু বোঝার মতো করে সিস্টেম আছে কিন্তু দেখেন। 1500 টাকার মালটা বেশি 130 টাকা লাভ হবে। এবং এটা আমাদেরকে কোম্পানি কি দেয় জানেন, কমিশনের পরিবর্তে মাল দেয় এই বিষয়। কিন্তু এটা গুণগত মান অনেক, এই লাঙ্গলের জ্বালায় অনেক গাড়িওয়ালা গাড়ি বিক্রি করে দিচ্ছে, এটা তো আপনি জানেন। হ্যাঁ, এটা আমি জানি, নাঙ্গলের জ্বালায় গাড়ি বিক্রি করে। এই জন্য আমরা সব সময় ভালো পরামর্শ দিই যে, কারণ গাড়িওয়ালারা যদি ব্যবসা থাকে তাহলে তো ব্যবসাটা থাকবে, না হলে তো এক পর্যায়ে থাকবে না। পথের ফকির গাড়িওয়ালা, অনেক এইভাবে অনেকে জনে ভাবে, চিন্তা ভাবনা করে। যেমন আমি পুরাতন ট্রাক্টর বিক্রি করি বা ভিডিও দেই, তখন বলে যে পুরাতন ট্রাক্টর কিনে টাকা খরচা করতে করতে আমি শেষ। এটা কিন্তু ভুল ধারণা ভাই। কিন্তু উনি তো যে জায়গায় খরচাটা করা লাগবে, যে মালটা কেনা লাগবে, সেটা তো কিনে না। আপনি তো ওষুধটা জায়গা মতো করতে হবে, সেটাই বুঝতে হবে। এই জন্য আপনি যেহেতু এই জগতে আছেন, একটু পরামর্শ দিলে তারা গাড়িওয়ালারা যদি উপকৃত হয়, তাহলে ইকোনমিটা থাকবে, সেটাই ব্যবসা দীর্ঘদিন থাকবে, সব ভালো থাকবে তারা। এই যে মনে করেন 20-25 লাখ টাকা দিয়ে গাড়ি নিয়ে পাস যদি আপনি লাগান, ডুপ্লিকেট লাগান, এর রেজাল্ট খারাপ হবে। আর তখন গাড়ির দোষ হবে, তখন গাড়ির লাঙ্গলের, কোম্পানির। কিন্তু আসলে আপনি সঠিক জিনিসটা যদি লাগান, তাহলে কি আপনার সার্ভিসটা ভালো হবে। হ্যাঁ, সকালে একবার খুললাম, যেমন লোকাল বেয়ারিংটা লাগার পর সকালে লাগাইলো, আবার বিকেলে ভেঙে গেল, লাভ কি হলো? খোলা লাগাতে আবার সমস্যা হয়ে গেল, এই হচ্ছে বিষয়।